গাইস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বেসিক্যালি ভিডিওটা করতেছি হচ্ছে তোমাদের ম্যাথের ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি থেকে। আর আজকে আর কি আমরা একটা ত্রিকোণমিতিক সমীকরণ আর কি সলভ করব, যেখান থেকে আমরা জানতে পারবো যে ত্রিকোণমিতিক সমীকরণগুলো কেমনে সলভ করে বা বেসিকটা কি। ঠিক আছে, তো আসো আমরা শুরু করি আসলে। তো দেখো, প্রথমে আমাদের বলতেছে সমীকরণটা হইতেছে sin θ প্লাস cos θ ইকুয়ালস টু হইতেছে কত আমার 1। কি বলতেছে? sin θ প্লাস হচ্ছে cos θ ইকুয়ালস হইতেছে কি আমার 1। ঠিক আছে, তো আমার দেওয়া আছে হচ্ছে sin θ প্লাস cos θ এর ভ্যালু, যেখান থেকে থিটাটাকে বের করতে হবে। এবং আরেকটা জিনিসও বলে দিছে যে থিটাটা হবে 0 থেকে পাই এর মধ্যে। ঠিক আছে, 0 থেকে পাই মানে 0 ডিগ্রি থেকে কি 180 ডিগ্রির মধ্যে। পাই রেডিয়ান মানে আমরা জানি 180 ডিগ্রি, সো তার মধ্যে সলভ করতে হবে। তো আসো আমরা কি শুরু করি। দেখো, এই ধরনের কোশ্চেনগুলো যখনই থাকবে, প্রথমে আমি বলি কি কাজটা করবা। দেখো, কোনো স্কয়ার থাকবে না, কিছু থাকবে না। ঠিক আছে, তখন তোমরা যে কাজটা করবা, আগে এই বাম পক্ষ থেকে যে কোনো একটা জিনিসকে ডান পক্ষে নিয়ে যাবা, মানে সংখ্যাটা সঙ্গে নিয়ে যাবা। ঠিক আছে, যাতে করে কিনা প্রসেসটা ইজি হয়। মানে কি বলতে চাইতেছি, এরকম কাজ করবা। ধরো কি লিখবা এখান থেকে, sin θ ইজ ইকুয়ালস টু, সাপোজ আমি লিখলাম 1 - cos θ। তোমরা ইচ্ছা করলে কি উল্টাটাও করতে পারতা, যে cos θ সমান 1 - sin। কোনো ব্যাপার না, সমাধান ঠিকই আসবে। ঠিক আছে, তো এই পর্যন্ত করলাম। এখন যেই কাজটা আমাদের করতে হবে, ঠিক আছে, এখন আমরা স্কয়ার করব। কেন? দেখো, থিটা সলভ করতে গেলে আগে তোমাকে sin cos দুইটা রাখা যাবে না, যে কোনো একটাতে আনতে হবে। আর যে কোনো একটাতে আনতে গেলে আমরা কি জানি, আমরা জানি হইতেছে কি, যে কোনো একটাতে আনতে গেলে sin কে cos নাই, cos কে sin। সো এখন আমরা, মনে আছে তোমাদের আশা করি, একটা সূত্র শিখছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1, তাই তো? এখান থেকে আর কি এদের মধ্যে আমরা একটা সম্পর্ক জানি, একটা অভেদ এটা। সো আশা করি এরকম একটা ফরম্যাটে যদি আমরা স্কয়ারে আনতে পারি, তাহলে আর কি সম্পর্কটা বসাইতে পারবো, যে কারণে আমরা স্কয়ারটা করব। তো উভয় পক্ষে যদি আমরা বর্গ করি, sin স্কয়ার থিটা আসে এই সাইডে, ইজ ইকুয়ালস টু হইতেছে 1 - cos থিটা কত হোল স্কয়ার। তো আসো নেক্সট লাইনে আমরা জাস্ট এটা সিম্পল কাজ করি, sin স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু হইতেছে তাইলে কত হয় আমার 1 - cos থিটা, তাই তো? আচ্ছা, ভালো কথা। এখানে আমরা, দেখো, তুমি ইচ্ছা করলে এটাকে ভাঙতে পারো। ঠিক আছে, ভাঙতে পারো, বাট আমি যেটা সাজেস্ট করব, ভাঙার চেয়েও আর কি ইজি একটা কাজ আছে। কি বললাম? ভাঙার চাইতেও ইজি একটা কাজ আছে। ঠিক আছে, সেটা কি এরকম, দেখো, সেটাই তো এরকম। দেখো, আমরা ডাইরেক্ট sin স্কয়ার থিটাটা আছে না, দেখো এটা কি করি, না ভাঙি আমরা বরং sin স্কয়ার থিটাটাকে, এই যে sin স্কয়ার থিটা, এখান থেকে আমরা লিখতে পারি না যে sin স্কয়ার থিটা হচ্ছে 1 - cos স্কয়ার থিটার সমান। দেখো, এটা আমরা লিখতে পারি। তো এটা আসো এখানে বসে, cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু এটা আছে 1 - cos থিটা, তার উপরে হোল স্কয়ার। এবার দেখো, এখানে a 1 টাকে আমরা a ধরি, আর cos স্কয়ার থিটাটাকে আমরা, মানে cos থিটাকে b ধরি, তাইলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মতো পড়ে কিনা মনে আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে a এর জায়গায় আছে 1, b এর জায়গায় cos থিটা। তো আমরা এটাকে লিখতে পারি 1 প্লাস cos থিটা ইনটু কত আমার 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, সমান সমান হইতেছে 1 মাইনাস cos থিটা কত হোল স্কয়ার। ঠিক আছে, এবার আমরা এই পুরাটাকে ওই সাইডে নিয়ে যাই, তাইলে লিখতে পারবো 1 মাইনাস cos থিটা স্কয়ার থেকে বাদ যাবে কত, এই যে এই পুরাটা, তাইলে 1 প্লাস cos থিটা ইনটু হইতেছে 1 মাইনাস cos থিটা। ভাগার দরকার নেই, আমরা এইভাবে সলভ করতে পারি। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 0 আসবে। এবার আমরা কমন নিব। দেখো কি কমন, 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার আছে, এখানে 1 মাইনাস cos থিটা, সো আমরা 1 মাইনাস cos থিটাকে আসো কমন নিই। তাহলে কি এখানে একটা 1 মাইনাস cos থিটা থেকে যায়, তাইলে 1 মাইনাস cos থিটা, তারপরে কত এখানে, তাইলে আমাদের পাইতেছি হইতেছে, তারপর কি এখানে থাকতেছে কি আমাদের, এখানে আমরা 1 মাইনাস cos থিটা নিয়ে গেছি, থাকে শুধু হইতেছে মাইনাস 1 মাইনাস কত cos থিটা, তাই তো? এই মাইনাসটা চলে আসবে, সো মাইনাস 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, তো আমরা পাবো হচ্ছে 1 মাইনাস cos থিটা, তারপরে কত 1 মাইনাস cos থিটা ইনটু হইতেছে আমাদের এখানে আসবে হচ্ছে মেবি 1 1 কাটা যায়, সো 1 1 কাটা গেলে থাকে হইতেছে -2 ইনটু cos থিটা ইজ ইকুয়ালস টু হইতেছে আমার 0। ঠিক আছে, আচ্ছা, আশা করি এইটুকু পর্যন্ত তোমরা বুঝছো। তো এইটুকু বুঝলে আমি একটু বোর্ডটা একটু ক্লিয়ার করি। বোর্ডটা ক্লিয়ার করলাম। এখন দেখো নেক্সট আমরা কি করব, -2 টাকে আমরা বাদ দিতে পারি, কারণ কি এটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টটাকে আমার ধরার দরকার নাই, কনস্ট্যান্টটাকে যদি বাদ দেই থাকে কি আমার cos থিটা ইনটু কত 1 মাইনাস cos থিটা সমান 0। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাই, আমরা দুইটা পাই, একটা হইতেছে cos থিটা ইকুয়ালস টু একবার পাই হইতেছে 0,
আরেকবার কি 1 মাইনাস cos থিটা সমান 0, ঠিক আছে। 1 মাইনাস cos থিটা সমান 0 মানে কি cos থিটা সমান 1 না, এই যে আমরা cos থিটাটাকে ওইদিকে নিলাম, cos থিটা সমান 1 পাইতেছি, তাই তো। তো cos থিটা সমান 1 হইলে cos থিটা ইজ ইকুয়ালস টু 1, কত ডিগ্রি ভ্যালু 1 আসে, cos কত ডিগ্রি মনে আছে আশা করি তোমাদের, cos 0 ডিগ্রি ভ্যালু 1 আসে, তো cos 0, ঠিক আছে। সো থিটা ইকুয়ালস টু পাইতেছি হইতেছে কত আমরা 0, কত থিটা এর ভ্যালু পাইতেছি হচ্ছে আমরা 0, ওকে। এটা একটা সমাধান গেল। এবার আসো cos থিটা সমান 0, cos কত ডিগ্রি ভ্যালু 0 আসে, cos কত ডিগ্রি ভ্যালু 0 আসে, cos 90 ডিগ্রি ভ্যালু 0, সো cos পাই বাই 2, 90 ডিগ্রি মানে পাই বাই 2, তো এখান থেকে আমরা পাই থিটা ইকুয়ালস টু পাই বাই 2। তাইলে আমরা দুইটা সমাধান পাইতেছি, দেখো পাই বাই 2 কে আমরা নেক্সট আর এটার মানে অন্যান্য যেই ঘরগুলা সেখানে আমরা যাওয়ার দরকার নাই, cos পাই বাই 2 আছে, এরপর থার্ড কোয়াড্রেন্ট বা সেকেন্ড কোয়াড্রেন্টের যে ভ্যালুগুলো ওগুলো দরকার হবে না, কারণ আমার রেঞ্জটা কিন্তু অলরেডি দেওয়া আছে আমার, তো আমার এই রেঞ্জের বাইরে আমি যাইতে পারবো না। তো এই দুইটাই আর কি আমার সমাধান। তো আমার সমাধানটা হইতেছে কি থিটা ইজ ইকুয়ালস টু কি আমার 0, পাই বাই 2, এই যে এটা হচ্ছে আমার আনসার। তো আশা করি আর কি তোমরা বুঝতে পেরেছো আজকের কোশ্চেনের যে সলভটা, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এইভাবে আর কি আমরা একটা ত্রিকোণমিতি থেকে প্রবলেম সলভ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগবে ভিডিওগুলো তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করতে পারো, ঠিক আছে। এখানে পাই বাই 2 হবে, সো তো ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করতে পারো। তো আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে। গুড বাই টিল দেন।